এই সময় আমি নর্মালি ভিডিও বানাই না, কারণ আমার এখন ঘুমের সময় হয়েছে। কালকে ভোর 6টায় আমাকে হসপিটাল যেতে হবে। কিন্তু যে কথাগুলো মাথার ভিতরে ঘুরছে, এগুলো আমি না বলা পর্যন্ত আসলে শান্তিমতো ঘুমাতে পারবো না। ভাবলাম ভিডিওটা বানিয়েই ফেলি। আপনাদেরকে একটা গল্প বলি আমার, হ্যাঁ? আমি যে বাসাটায় থাকি এটা অনেক বড় আমার জন্য, আমার একার জন্য। এই জন্য না আমি সবসময় আমার একটা রুম সবসময় স্টুডেন্টদের কাছে ভাড়া দিই। বিভিন্ন দেশের স্টুডেন্টরা বিভিন্ন সময় থাকতে আসে এবং ডেফিনেটলি ফিমেল স্টুডেন্ট। সেইভাবেই 2017-18 দিকে ইটালিয়ান একটা মেয়ে থাকে আমার সাথে, নাটালিয়া নাম করে। তো এখানে নর্মালি জার্মান বা ইউরোপিয়ানরা শুক্রবার রাতে ওরা মজা করে, আড্ডা দেয় বা ডান্স ক্লাবে যায়, বারে যায়। এটা ওদের কালচার, ওদের প্র্যাকটিস। তো আমি তো ঘুমায় পড়ছি, পরের দিন সকালে আমার হাসপাতাল। তো ঠিক রাত 1:30 কি 1:45টার সময় আমার কল আসে একটা, কি যে নাটালিয়া নাম্বার দিচ্ছে, ও ক্লাবে একটু বেশি ড্রিঙ্ক করে অসুস্থ হয়ে গেছে, ওকে যেন আমি যাই নিয়ে আসি, কারণ ও একা হাঁটতে পারতেছে না। কি আর করা, এক তো আমার সাথে থাকে রুমমেট প্লাস ফ্রেন্ডের মতো। পরে গেলাম, যে আমি ক্লাবে ঢুকে ওকে ধরে বের করে ট্যাক্সি নিয়ে গেছিলাম, ট্যাক্সিতে করে ওকে বসাইলাম এবং নিয়ে আসলাম আর কি। তো আমি যে ক্লাব থেকে বের হয়ে ওকে নিয়ে আসছি, এটা আবার এক বাঙালি দেখে ফেলে, কারণ হচ্ছে সে হয়তো তখন জব থেকে আসতেছিল। অ্যান্ড এটা পুরো চাউর হয়ে যায় যে আমি রাতে ক্লাবে যাই। গেলাম উপকার করতে, এমনি নাম হয়ে গেল। এনিওয়েজ, তো আজকে যে ঘটনাটা ঘটছে, জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে, যে ওনার অফিসিয়াল টুইট পেজ হ্যাক হয়েছে, এটা পরে প্রমাণ হয়েছে। বাট শুরুর দিকে তো খুব তোলপাড়, ওয়াও, মানে কি খুশি একদল যে জামাতের আমির এই কথা বলছে যে যেসব নারীরা কর্মজীবী বা যেসব নারীরা কাজ করবে এরা পতিতার মতো, এরকম সামথিং লাইক দ্যাট। তো শুরুতে যখন আমি খবরটা শুনছি, আমি এক বিন্দু বিশ্বাস করি না, বরঞ্চ জামাতের প্রতি আমার আস্থা বাড়ছে। কেন বাড়ছে জানেন? নিশ্চয়ই ওরা ভালো কিছু করতে যাচ্ছে, যেই কারণে অপোজিট বা যারা চাচ্ছে না ওরা আসুক, কেন ওরা আসলে মানুষের মন জয় করে ফেলবে, উইঠা পইরা লাগছে ওদের পিছনে যে কিভাবে ওদেরকে থামানো যায়। কারণ একজন ডক্টর, সে একজন শিক্ষিত লোক, অশিক্ষিত এইচএসসি পাস না। সে নির্বাচনের আগে কোনোদিন এমন কোনো বিতর্কিত কথা বলবে না যেটাতে তার জনপ্রিয়তা কমে যেতে পারে। এটা পাগলও বুঝবে। সো এটা যে কোনো একটা ষড়যন্ত্র বা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার। তারপর তো দেখাই গেল যেটা হ্যাক হয়েছে, এবং জামাত সংবাদ সম্মেলন করে একদম ক্লিয়ারলি বুঝাই দিছে কখন কিভাবে কেমনে কি কি হয়েছে। আপনারা এখনো সেই 71 সালের অ্যানালগ সিস্টেমে পড়ে আছেন। আপনারা জেনজিকে আপনারা টুপি পরাইতে পারবেন না। জেনজি বলদ না, জেনজিরা ঘাস খায় না।